বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় বোন নীলুফার চৌধুরী এমপি হয়েছেন, মহিলাদের কোটায় মহিলা এমপি। একজন সংসদ সদস্য তিনি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় টকশোতে যে জাকাত তার চাইতে চাঁদা উত্তম। মানে এই যে চাঁদা তোলা হচ্ছে, চান্দা খাচ্ছে, তারা অন্তত জাকাত খাচ্ছে না, এরকম একটা কিছু মিন করতে গিয়ে উনি যে কোনো উপায়ে জাকাতটাকে তার কাছে এক ধরনের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে, যেটা দিয়ে জামাত ইসলাম বা ছাত্র শিবির তারা চলাফেরা করে। এটাকে তিনি বোঝাতে গিয়ে জাকাতের সাথে চাঁদার উদাহরণ নিয়ে এসেছেন। প্রথমত আসা যাক যে তিনি এই বক্তব্যটা কোন সেন্সে দিয়েছেন, সেটা ওই সেন্সের উপর নির্ভর করে তার কাছে আল্লাহর পাকের হিসাব নিকাশ নির্ভরশীল, যেটা নিয়ে আমার মন্তব্য নেই। কারণ ব্যক্তিগত পর্যায় থেকে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। নামাজ, রোজা, হজ, জাকাত, এটা আপনি পালন করেন কিংবা না করেন, এটার ব্যাপারে কোনো নেগেটিভ বক্তব্য দেওয়ার অধিকার যারা বিন্দুমাত্র ঈমান আছে তিনি রাখতে পারবেন না এবং রাখার কোনো সুযোগই নেই। এবং এটা আমাদের এই স্তম্ভকে মেনে নিয়েই জীবনযাপন করতে হবে। দল আপনি যাই করেন না করেন, পছন্দ হোক না হোক, জাকাত নিয়ে আপনি এদিক সেদিক কথা বলার কোনো রাইট রাখেন না। কিন্তু উদাহরণ দিতে গিয়ে যেহেতু তিনি জাকাতের চাইতে চাঁদার বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন, চাঁদা উত্তম, চাঁদা খাওয়াটাকে নিয়ে এসেছেন, স্বাভাবিকভাবেই সেটার ডিবেট রাখে। আজকে ওনার একটা বক্তব্য দেখলাম, উনি এটাকে মিন করেছেন যে জামাত ইসলাম জাকাতের টাকাই চলে। আমি ওনাকে প্রশ্ন রেখে বলতে চাই যে আপনার কাছে কোন এভিডেন্সের ভিত্তিতে আপনি বললেন যে জামাত ইসলামের সকল নেতাকর্মী, বাড়ি গাড়ি, চলাফেরা, টাকা পয়সা সব জামাত ইসলাম চলে জাকাতের টাকায়? এই ধারণাটা, মানে প্রথমত জাকাত নিয়ে মন্তব্য করতে গিয়ে আপনি এক ধরনের অপরাধ করেছেন বলে আমি মনে করি। সেটার জবাব আপনি অনলি ফর ইউর সেলফ, ইউ হ্যাভ টু আনসার টু দ্য গড। এটা আমাকে আনসার করার দরকার নাই। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে একটি দলের ব্যাপারে আপনি তো মানে তোহমাত দিলেন, অন্যায়ভাবে বললেন যে এই দলটা জাকাত দিয়ে চলে। আপনি এটা জানেন যে জামাত ইসলাম জাকাতের টাকায় চলে, নাকি জামাত ইসলাম জাকাতের ফান্ড রিক্রুট করে বরং জনগণের মাঝে এই জাকাত প্রথাটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করে? যেমন জনগণ যদি সেটা করে থাকে, কিন্তু এর বাহিরে জাকাত খেয়ে আমিরে জামাতকে চলতে হবে, আরেকজনকে চলতে হবে, এই বিশ্বাসটা আপনার ভিতরে কে জন্মাইলো? আর আরেকটা কথা হচ্ছে, যদি জাকাতই আপনার কাছে মনে হয় যে এরা একেবারে মানে খুবই বাজে মানুষ, এদের কোনো অর্থ সম্পদ নাই, জাকাতে সেই জাকাত গ্রহণকারী যদি আপনার দৃষ্টিতে জামাত শিবির হয়ে থাকে, সেই জামাত শিবিরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন কোলে টেনে নিলেন? কেন তাদেরকে দিয়ে তিনি আপনার কি বলে সম্মান করে মন্ত্রিত্ব দিলেন? তাদেরকে নিয়ে নির্বাচন করলেন, তাদেরকে নিয়ে রাজপথে চলছেন? কেন সেই জাকাতওয়ালার বাসায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যাচ্ছেন, সম্মান করছেন, শ্রদ্ধা করছেন? বিষয়টা কি মানে তর্কের জন্য তর্ক করা, বিতর্কের জন্য বিতর্ক করা, একজনকে বিপদে মানে সে আমার উল্টো তাই তাকে যা ইচ্ছা তাই বলতে হবে, সেটা যদি আপনার রাজনৈতিক উদ্দেশ্য হয় তাহলে বুঝতে হবে এই রাজনীতি বেশি দিন টেকে না। এটা মমতাজদের রাজনীতি, এটা ফেসিবাদের রাজনীতি। এই রাজনীতি দিয়ে বড় কিছু হওয়া যাবে না। বাংলাদেশে জাকাতের সাথে চাঁদার তুলনা, এটা কি হয়? মানে চাঁদা আর জাকাত কি এক কোনো দিন হতে পারে? চাঁদা কোনটা? আপনি এই যে এখন সেটাও তো হালাল করে দিচ্ছেন। আপনারা বলবেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদা। আমাদের জনাব এই রোডসের যে মিনিস্টার রবিউল সাহেব বলেছিলেন যে সমঝোতার ভিত্তিতে যেটা হয় সেটা চাঁদা না। মূল কথাটা হচ্ছে আপনি চাঁদাটাকে হালাল করার জন্য এদিক সেদিক যাই ঘুরিয়ে ফিরিয়ে বলেন চাঁদা, চাঁদাই। মানুষ চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে, দুষ্ট লোককে দুষ্ট বলবে, খারাপ মানুষকে খারাপ বলবে, ভালো লোককে ভালো বলবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি আপনার এই বক্তব্যের পিঠে আবার বক্তব্য দিয়ে আপনি নিজেকে কদর্জিত করছেন, জনতার কাছে আপনাকে হালকা বানাচ্ছেন। বরং আপনার বলা উচিত যে জামাত ইসলাম একটি রাজনৈতিকভাবে দল, তারা তাদের দলের ভিতরে কিভাবে আইন ক্যাম্প করে সেটা আপনি গবেষণা করতে পারেন, চালাইতে পারেন। কিন্তু আমার জানা মতে বাংলাদেশ জামাত ইসলাম একটা প্রেশার ক্রিয়েট করে একজন সাধারণ কোনো নাগরিকের কাছ থেকে 5 পয়সাও কোনো দিন নিয়েছে এরকম তো আমি এক্সাম্পল কোথাও পাইনি আজ পর্যন্ত। আর জামাত ইসলাম যারা করবে, সে ব্যক্তি যদি এই দল করে, দলকে টিকানোর জন্য তিনি টাকা কেন? অফিস দিবে, বাড়ি দিবে, টাকা দিবে, গাড়ি দিবে, সব দিবে, সমস্যা কোথায়? বিএনপি দল চালানোর জন্য আপনি টাকা নিচ্ছেন না? আওয়ামী লীগ দল চালানোর জন্য নিচ্ছে না?
সব দলই তো তার দলের টাকা আসে থেকে। যদি তারা বরং দলের লোকেরা এই দলটাকে চালায় তাহলে সেই দলটা দুর্নীতি মুক্ত থাকে। আর যদি দলের লোকেরা টাকাটা না দিতে পারে তাহলে তো আপনাকে করাপশন করে টাকা ইনকাম করে তারপরে এইসব অসৎ রাজনীতি করতে হবে। কিন্তু সৎ রাজনীতি যারা করে তারা দলের, যেমন একজন, আমি যতটুকু শুনেছি, আমি তো তাদের উচ্চপদস্থ কেউ নয়, কিন্তু যতটুকু শুনেছি তাদের প্রত্যেকটা সিস্টেম হচ্ছে একজন ব্যক্তি, একজন কর্মী, একজন উপরস্থ ব্যক্তি হলেই তার তো একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টটা আলোকে চলছে। সেখানে আপনি জাকাতটাকে টেনে আনলেন কিভাবে? আপনি কি বলতে পারছেন যে বাংলাদেশে জাকাত দিয়ে তারপরে এখানে কেউ জীবনযাপন করছে জামাত ইসলামে? যদি সেটা প্রমাণ না করতে পারেন তাহলে আপনি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, যেহেতু আপনি জাকাত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। আমি আশা করব নীলুফার চৌধুরী আপা খুব দ্রুতই এটার ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন এবং ভদ্র মানুষটির সাথে আমারও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, কথাবার্তা হয়েছে, টকশো সম্ভবত একসাথে 2-1 বার করেছি। তো আমি আজকের এ পর্যন্তই রাখলাম।